আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানান দিক সম্পর্কে আমরা জানছিলাম। আজকে আমরা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজা ও জুতা ব্যবহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর হাদিয়াকৃত কালো রঙের মোজা পরিধান করতেন। ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে একদিন নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জোড়া কালো রঙের মোজা হাদিয়া পাঠান। এরপর তিনি ওই মোজা দুটি পরিধান করে ওযু করলেন এবং এর উপর মাসেহ করলেন। তৎকালীন হাবশার বা আবিসিনিয়ার বাদশার উপাধি ছিল নাজ্জাশী। মক্কা থেকে মুসলমানদের হাবশায় হিজরত করাটা নাজ্জাশীর শাসনামলে হয়েছিল। তিনি ইসলাম কবুল করেছিলেন। নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জিনিস উপহার হিসেবে পাঠিয়েছিলেন। তার মধ্যে একটি কুর্তা, একটি পাজামা এবং একটি রুমাল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সংবাদ শুনে সাহাবীদেরকে নিয়ে গায়েবানা জানাজা আদায় করেছিলেন। আর এটাই হলো প্রথম গায়েবানা জানাজার নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। ঈসা ইবনে তাহমান রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আমাদের সম্মুখে দুটি লোম শূন্য জুতা নিয়ে আসেন, আর ওই দুটিতে দুটি করে চামড়ার ফিতা ছিল। তিনি অর্থাৎ আহমাদ বলেন, পরে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আমাকে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে হাদিস শোনায় যে সে জুতা দুটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সে সময় আরবে পশম সহ চামড়া দ্বারা জুতা বানানোর রীতি ছিল এবং এ ধরনের জুতা পরিধানের রীতিও ছিল। এজন্য বর্ণনাকারী স্পষ্ট করে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা পশমবিহীন ছিল। উবাইদ ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি আপনাকে লোমশূন্য জুতা পরিধান করতে দেখেছি। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জুতা পরিধান করতে দেখেছি যাতে কোনো লোম ছিল না, আর তিনি সে জুতা পরিধান করে ওযু করেছেন, তাই আমি লোমশূন্য জুতা অধিক ভালোবাসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতায় দুটি করে চামড়ার ফিতা থাকত। আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিযুক্ত জুতা পরিধান করে সালাত আদায় করতে দেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাঁটে, হয়তো দুপায়ে জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাঁটবে। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে, কিন্তু খোলার সময় যেন বাম দিক হতে আরম্ভ করে। আর তাই জুতা পরিধানে ডান পা প্রথমে দেবে এবং খোলার সময় বাম পা প্রথমে জুতা খুলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেশ বিন্যাস করা, জুতা পরিধান করা ও পবিত্রতা অর্জনের ব্যাপারে ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু প্রমুখের জুতায় দুটি করে ফিতা ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুই সর্বপ্রথম এক ফিতা বিশিষ্ট জুতা পরিধান করেন। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানান দিক নিয়ে আমরা আলোচনা করছি। আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওগুলো শেয়ার করুন, ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানাবেন। আগামী পর্বে
অন্য আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।